চলে আসছে 2026 সালের শবে বরাত। শবে বরাত ফেব্রুয়ারি মাসের কত তারিখে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত, রোজা কয়টি রাখতে হয়, এই সম্পর্কে 95% মানুষ আমরা অনেকেই অবগত না। আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরিপূর্ণ আলোচনা যদি আপনারা শুনেন ইনশাআল্লাহ আপনাদের ভুল ভ্রান্তি সবগুলা ভেঙে যাবে ইনশাআল্লাহ। যেহেতু শবে বরাত আমাদের সামনে আসতেছে আর এই মাসটাও শাবান মাস চলতেছে, এই মাসের পরের মাসই হচ্ছে রমজান মাস। অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু তা নয়, শবে বরাতে কি আমল করতে হয়। শবে বরাতের রাতটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রাত। এক বছরের বাজেট ওই রাত্রিতে করা হয়। এই রাতটাকে আমরা কেউ যেন আমলবিহীন যেন মিস যেন না করি, আমল করে যেন এই রাতটা যেন আমরা কাটাইতে পারি। কারণ আমি আপনি এক বছরে কি পাবো না পাবো, আমার বাজেট কি হবে, আমার হায়াত কি আছে নাকি এক বছরে চলে যাবে, নাকি এই বছর যদি আমি বাঁচি তাহলে আমি কি পরিমাণ রিজিক আল্লাহ পাকের কাছ থেকে আমি পাবো, ওই রাত্রিতে আল্লাহ পাক বাজেটটা করেন। তাহলে বাবা, যেহেতু এই রাতটা হচ্ছে একটি সম্মানিত রাত, মহামান্বিত রাত, গুরুত্বপূর্ণ রাত, তাহলে এই রাতটা আমি আপনি কেন মিস করব? কখনো আমরা মিস করব না। এই রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে এক বছরের জন্য আমাদের বাজেটটা যেন সুন্দর হয় এমনভাবে আমরা আল্লাহ পাকের কাছে চাইব। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে শাবান মাস চলতেছে। এখন শাবান মাসে একটি রাত আছে নিসফে মিন শাবান, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে 14 তারিখ দিবাগত রাত্রিকে নিসফে মিন শাবান বলা হয়েছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এখন আপনি যদি বলেন হুজুর এটা তো চন্দ্র মাসের হিসাব বা আরবি হিসাব, আরবি তো আমরা বুঝি না, বাংলা কোনটা বা ইংরেজি কোনটা? আমরা তো ইংরেজি ভালো বুঝি। আমি আপনাকে ইংরেজি বলতেছি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে হচ্ছে শবে বরাত। আমি আবারও বলছি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত হচ্ছে মঙ্গলবার রাত্রি হচ্ছে শবে বরাত। আল্লাহ পাক এই শবে বরাতে আমাদের জন্য কি রেখে দিয়েছেন, কি আমল করার কথা বলেছেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শাবান মাস যখন চলতো তখন আমি আমার নবীকে দেখতাম, আমি আমার স্বামীকে দেখতাম ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতেন। তারপর আমি দেখতাম আমার হাবিবকে দেখতাম এই মাসে আইয়ামে বীজের 3টা রোজাও আমার হাবিবে রাখতেন। কারণ হলো হাদিসের বেতনে আসতে আইয়ামে বীজের 3টা রোজা যদি আপনি রাখেন, পুরা মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। একটি মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় যাওয়া হবে, আইয়ামে বীজের 3টা রোজা যদি রাখেন সম পরিমাণ সওয়াব হবে। এটা হলো 14, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। এটা আপনি মনে করেন আরবি মাস অনুযায়ী বা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী এই রোজাগুলা রাখবেন। 13, 14, 15 এই 3টা রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজা যদি আপনি রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটি মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে শাবান মাসের আপনি আইয়ামে বীজের 3টা রোজা রাখবেন। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه على كذا حتى يطلع الفجر। মানে এই হাদিসটা দেখেন কত সুন্দর। যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন শুরু হয়ে যায়, ফাকুমু লাইলাহা, আমার রাসূল কি করতেন? ওই রাত্রিতে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে
নামাজ পড়তেন, ফাকুমু লাইলাহা, নামাজ পড়তেন। আপনি কত রাকাত নামাজ আপনি পড়বেন, নির্দিষ্ট কোনো রাকাতের কোনো সংখ্যা নাই। যত বেশি আপনি নামাজ পড়বেন, যত বেশি নফল ইবাদত বন্দেগী আপনি করবেন, আল্লাহ পাকের কাছে তত বেশি এটার বদলা আপনি পেয়ে যাবেন। তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত? এখন আমরা জানতে পারলাম এটার কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই। এটা কি নাই? নির্দিষ্ট কোনো রাকাত নাই যে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 6 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, এইরকম কোনো নির্দিষ্টতা নাই। যত বেশি আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো 100 রাকাত আর 50 রাকাত পড়ার প্রয়োজন নাই। ভালো করে আজমতের সাথে, মোহাব্বতের সাথে, পিয়ারার সাথে নামাজের প্রতি একটা মনোযোগ নিয়ে, মোহাব্বত নিয়ে, বেশি নেই, মাত্র 12 রাকাত নামাজ আপনি ভালো করে আপনি পড়েন। একেবারে সুন্দর করে আপনি নামাজ পড়েন। নামাজের রুকু, সিজদা, কিয়াম, জলসা একেবারে সুন্দর করে আপনি পড়েন। কারণ হাদিসের ভিতরে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। যে আমলের ভিতরে ইখলাস আসে, সেটা যদি কমও থাকে তাহলে এটা আপনার জন্য উপকার হবে। কিন্তু আপনি হাজার হাজার আমল করলেন, এই আমলের ভিতরে আপনার কোনো ইখলাস নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, হাজার হাজার আমল করার পরে আপনার আমল নামা শূন্য হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বলবো, বেশি আমলের প্রয়োজন নাই। কম করেন কিন্তু ইখলাস নিয়ে আপনি করেন। কি করেন? কম করেন কিন্তু ইখলাস নিয়ে আপনি করেন। এটা একটা আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা, এইরকম একটা মোহাব্বত নিয়ে আপনি অল্প আমল করেন, কিন্তু আপনার মোহাব্বত থাকতে হবে। তাহলে আমরা পেয়েছি যে শবে বরাতের কোনো রাকাতের কোনো সংখ্যা নাই। যত বেশি পড়তে পারেন, যত বেশি পড়তে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি পড়েন 20 রাকাত, প্রয়োজন হলে আপনি পড়েন 40 রাকাত, প্রয়োজন হলে আপনি পড়েন 50 রাকাত। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, যতটুকু পড়বেন আজমতের সাথে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রুকুর জায়গা রুকু ঠিক থাকতে হবে, সেজদার জায়গায় সেজদা ঠিক থাকতে হবে, কিয়াম জলসার জায়গায় সেগুলা ঠিক থাকতে হবে। তাহলে আপনার নামাজটা গ্রান্টেড যুক্ত নামাজ হয়ে যাবে। উঠলেন বসলেন, উঠলেন বসলেন, এই নামাজ আল্লাহর কাছে 1 পয়সারও কোনো মূল্য নাই। তাহলে বন্ধু আমার 1 নাম্বার হলো কয় রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্টতা নাই। 2 নাম্বার হলো শবে বরাতের রোজা আমি কয়টা রাখবো? ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এর মানে হলে পরের দিন আপনি রোজা রাখবেন, একটা রোজা রাখবেন। পরের দিন কি করবেন? একটা রোজা রাখবেন। হাদিসের ভিতরে আসছে একটা রোজা রাখবেন, বা 2টা রোজা আপনি রাখবেন। কয়টা রোজা? 2টা রোজা রাখবেন। 2টা রোজা রাখবেন আপনি। 2টা রোজা হচ্ছে, এখন যদি আপনি আরবি বা বাংলা ইংরেজি যদি ইয়ে করেন, তাহলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। তাহলে মঙ্গলবারে রাত্রে, বা মনে করেন মঙ্গলবার রাত হচ্ছে শবে বরাত, আপনি ওই রাত্রিতে সাহারি খাইলেন। বুধবার একটা রোজা রাখবেন, বৃহস্পতিবার আর একটা রোজা রাখবেন, আর আইয়ামে বীজের 3টা রোজা রাখবেন। তাহলে আপনার কয়টা হলো? 5টা রোজা হয়ে গেল। আল্লাহ পাক আপনার 1 বছরের আমল নামার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, আপনার এই রোজাগুলো আপনি রাখবেন। এই রোজাগুলো যদি আপনি রাখতে পারেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, এই যে মাগরিবের আজান যখন পরে দেখবেন সূর্যটা কি হয়ে যায়? অস্ত হয়ে যায়। ইলা শামসি, সূর্য যখন ডুবে যায়, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরনা ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। এর মানে হলো মাগরিবের আজানের সাথে সাথে
সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, ইলাস সামাই দুনিয়া, মানে দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আমার আল্লাহ তখন ডাক দেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম। বান্দারে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এমন জঘন্যতম গুনাহের কাজ করেছো, আমি আল্লাহ কখনো প্রকাশ করি নাই, গোপন করে রেখে দিয়েছি। ও বান্দা, আজকে সববরাতের রাত চলতেছে রে বান্দা, তুমি যদি মাফ চাও, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম, ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুক। হে বান্দা, তোর কি রিজিকের প্রয়োজন? তোমার কি রিজিক লাগবে? বান্দা, তুমি তাকিয়ে দেখো, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। ও বান্দা, তুমি দেখো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বান্দা, স্পষ্ট কিতাবের ভিতরে প্রমাণ আছে, জলে স্থলে। তুমি খালি দেখতেছো, তোমার বাস্তব চিত্রটা তুমি দেখতেছো, কিন্তু জানো না তোমরা যেখানে বসবাস করো এই সাতবল জমিনের নিচে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীদের প্রত্যেক শুধু একবেলা খাবার, কয়েক টন খাবার শুধু একবেলা খাবার খেতে হয়। এই প্রাণীগুলাকে আমি আল্লাহ প্রত্যেক দিন আমি আল্লাহ তাদের খাবারগুলা তাদের কাছে পৌঁছায়া দিই। আর তোমরা হলো আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তোমাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করেছি। তোমরা কথা বলতে পারো, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহকে ডাকতে পারো। অন্য প্রাণীরা তাদেরকে পূর্ণাঙ্গ বানায় আমি আল্লাহ পাঠাই নাই, কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ বানায় আমি আল্লাহ পাঠাইছি। বান্দারে, তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের রিজিকের দরওয়াজা আমি আল্লাহ বলন্দ করে দিব। ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসার পর 2 নাম্বার বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম। ক্ষমা চাইলে ক্ষমা করব। 2 নাম্বার, আলা মিন মুস্তারজিকিন ফারজুক। রিজিকের যদি তোমার প্রয়োজন হয় আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিক দান করব। দুনিয়ার কোনো মানুষের কাছে রিজিক চাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। সাহাবায়ে কেরামের এমন একটা তবিয়ত ছিল, তাদের ঘরে খাবার নাই, তারপরও তারা কখনো মানুষের কাছে হাত পাতে নাই। আমার আপনার নবীকে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে জানায় দেওয়া হলো, ও নবী মুহাম্মদ, ওই যে আপনার সাহাবীকে দেখতেছেন, সুন্দর পোশাক পরেছে, মাথা চুলগুলাকে আশ্রিয়ে আসছেন, আপনি মনে করতেছেন ওই সাহাবী ধনী, ওই সাহাবীকে যাকাত দিতে হবে না। কিন্তু নবী আমার, আপনি জানেননি, আমার আল্লাহ আমার মাধ্যমে জানায়া দিয়েছেন, ও নবী, তাদের একটা মান সম্মান আছে, ইজ্জত আছে, তারা কখনো মানুষের কাছে হাত পাততে ভালোবাসে না। কিন্তু যেই সাহাবীকে আপনি দেখতেছেন সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আছে, সুগন্ধি ব্যবহার করতেছে, আতর গোলাপ ব্যবহার করতেছে, স্মার্ট দেখা যাচ্ছে, কিন্তু নবী গো, তার ঘরের ভিতরে আজকে 1 সপ্তাহ ধরে কোনো খাবার নাই। নবী তারা মানুষের কাছে চাই না, তাদের একটা মর্যাদা আছে, তাদের একটা সম্মান আছে, তারা সম্ভ্রান্ত পরিবারের, তারা মানুষের কাছে হাত পাতে না। কিন্তু দেখা যাচ্ছে কত হৃষ্ট পুষ্ট দেখা যাচ্ছে, কারণ তারা দুনিয়ার মানুষের কাছে দুর্বল না, দুর্বল হচ্ছে একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে দুর্বল। আমার আপনার নবী তখন তাদেরকে দেখে দেখে নবীদের দান করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা তাকলেও কাঙ্গাল। 1 কোটি টাকার সম্পদ আছে, একটা চিরা পাড়া কাপড় পরে দেখলে মনে চাই যে আমার কাপড়টা খুলে তারা দান করে দিই। কেন আপনি এমনটা কেন করতেছেন? আপনি হচ্ছেন একজন অকৃতজ্ঞ, আপনি হচ্ছেন না শুকরিয়া। আপনার কোটি টাকার সম্পদ আছে, আপনি দামি কাপড় ব্যবহার করবেন,
এটা শুকরিয়া। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি ব্যবহার করতেছেন। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ব্যবহার করতেছি। আপনার আছে, আপনি ব্যবহার করবেন না কেন? আপনার টাকা আছে, আপনি হজে যান, হজ করেন। এটা কোনো বেড়াগিরি নয়, তাকাব্বুরি নয়, অহংকার নয়। আপনার টাকা আছে, আপনি ভালো কাপড় পরিধান করেন। আছে বিদায় পড়তেছেন, নাই পড়বেন না, শেষ। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন? ব্যাংকে টাকা রাখতে রাখতে এটা পচাই ফেলছে। এ মুসলমান বন্ধু আমার, তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি কি করবেন? বেশি বেশি নফল নামাজ পড়বেন। আপনি 2টা রোজা রাখবেন, আইয়ামে বীজের 3টা 5টা রোজা রাখবেন। ও আমার মা বোনেরা, যদি রোজা রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এমনকি আমার আল্লাহর কাছে আপনি ওই রাত্রিতে যা কিছু চাইবেন সমস্ত হাজত আমার আল্লাহ পূরণ করে দিবেন। ওই রাত্রিতে ইবাদত করতে কখনো কৃপণতা করবেন না, বখিলাতি করবেন না, অলসতা যেন আপনার শরীরের ভিতরে কখনো আশ্রয় আপনি দিবেন না। ওই রাত্রিতে আপনি কখনো ভুলেও ঘুমানোর চেষ্টা করবেন না। কমাস কম ওই রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত দিয়ে মনটাকে ভরপুর করে ফেলবেন। নিজেও নামাজ পড়বেন, স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্যে, সন্তানকে বলবেন নামাজ পড়ার জন্যে, মেয়েটাকে বলবেন নামাজ পড়ার জন্যে। আপনার ছেলেটা চাকরি পাচ্ছে না, দোয়া করেন না, ছেলেকেও বলেন দোয়া করার জন্যে। আপনার ঘরে ক্রাইসিস চলতেছে, আল্লাহর কাছে চান। ওই রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, বললেই কবল হবে। আসলে আমরা কোন সময় বলবো সেটা আমরা বুঝে পাই না। এই শবে বরাতের রাত্রিতে আপনি চান, ইনশাআল্লাহ মনে